তো বন্ধুরা, এখানে পনির ভুজিয়া বানাচ্ছি, রুটি দিয়ে খাওয়া হবে। আলু, আদা, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে আর পনির ভুজিয়া। একটা লঙ্কা ফোড়ন দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, একটু সস দিয়ে দেবো। তো মশলা আর একটু সস দিয়ে দিয়েছি, আর হয়ে গেছে ভুজিয়া। ওখানে ছেলে টিভি দেখছে, ওই যে এবারে আমি খাবারটা নিয়ে যাই। একটা কোরিয়ান মুভি। হাই বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এই আমার পুজো হলো। এখন বাজছে 11:30 বেজে গেছে। আজকে দেরি হয়ে গেছে। তো আজকে পুরো সিংহাসন ফুল দিয়ে জন্মন করছে। আর এই যে আমার ভোগ দেওয়া হয়ে গেছে। এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি। এখানে আমার মা দুর্গা, আর এই যে আমার গোপুসোনা, আর এই আমার রাধা মা তুলসী পাতায় আড়াল হয়ে গেছে। এই যে আমার রাধা মা। তো এই আমার লক্ষ্মী নারায়ণ, আজকে বৃহস্পতিবার। আর এই যে আমার লক্ষ্মীর হাঁড়ি, আর তিরুপতি বালাজি। এখানে লক্ষ্মীর সেরে পুজো হয়ে গেছে। এই যে কুবের মহারাজ আছে, আর এই যে আমার গণেশ ঠাকুর, আর এই আমার বজরংবলী। তো আর এই ভোগ দিয়ে দিয়েছি, আরতি হয়ে গেছে। তো আমার এবারে টিফিন, এই এত 11:30 বাজছে, পুজো হলো, এরপর টিফিন বানাবো, তারপরে খেতে পাবো। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে আমি টিফিনটা বানাতে চলে যাই। আর এই পুরো সিংহাসনের লুক, আমার মা লক্ষ্মী একদম গম গম করছে, মা দুর্গাও গম গম করছে, আর এখানে গোপুসোনা তো একবারে মাঝখানে বসে আছে সুন্দর সুন্দর ড্রেস পরে। তো আবার পরে কথা হচ্ছে, দেখি কি রান্না করি, পরে আসছি, টিফিনটা বানাই। চলুন বন্ধুরা। হাই বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ স্টার্ট করবেন। ব্লগ যদিও স্টার্ট করে দিয়েছি পুজো করতে করতে। তো আজকে হলো বৃহস্পতিবার। এখানে আলু ভাজা দিয়েছিলাম, ছেলে খাবে। আর এখানে ডাল, কাঁচা ডাল হয়েছে টমেটো দিয়ে, মসুর ডাল। আর এখানে হাঁড়িতে ভাত আছে, এখানে দুধ গরম করে নিয়েছি, দুধটা এখন খেয়ে নেবো। আর এখানে হচ্ছে কপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে পোস্ত। আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা বসিয়ে দিয়েছি। আজকের এই মেনু।
তো বাইরে ভীষণ মেঘ জড়িত বৃষ্টি হচ্ছে, এই যে ঝমঝম করে মেঘে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, যার জন্য আলো এমনি আলো জ্বলে, তো আলো জ্বলিয়ে দিয়েছি। তো পোস্তটা বসিয়ে দিয়েছি, জল দিয়ে দেবো এবারে, আর মানে কলমি শাকটা নামিয়ে নেবো, দিয়ে খাবার সময় আসছি বন্ধুরা। তো পরে কথা হচ্ছে আবার। পোস্তটা সেদ্ধ হোক, জল দিয়ে দিয়েছি পোস্ততে, তারপর নামাবার সময় পোস্তটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। ফুলকপি পোস্ত টমেটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, তো খেতে বসে পড়েছি। আজকে বৃহস্পতিবার, আর এই যে আলু ভাতেটা মাখা হয় না, মাখবো। আর এই যে ফুলকপি আলুর পোস্ত, আর এখানে ডাল, ডালটা ঘাটানো হয়নি, টমেটো দিয়ে আজকে কাঁচা ডাল করেছি, কোনো ফোড়ন দিইনি, ওরে কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি ওপরে। আর এখানে শাক ভাজা, এই ছেলের ভাত, এই আমার ভাত। তো আলু ভাতেটা মেখে নিই। আর বাজছে এখন 2:45, খেতে বসে পড়েছি টিভি দেখতে দেখতে, এই যে। আর টিভি দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা। তা আজকে ভিডিও করার সময়ই পাইনি। আকাশের অবস্থাটা দেখুন কীরকম অবস্থা, এই যে একবারে দেখা যাচ্ছে কি, একদম অন্ধকার হয়ে আছে, পুরো বৃষ্টি হচ্ছে ঝিমঝিম ঝিমঝিম করে সারাদিন আজকে, খুব অবস্থা খারাপ, অন্ধকার একদম। তবে জল এখনও জমেনি পার্কিংয়ে। তো চলুন খেতে খেতে কথা বলি, অন্ধকার তো হয়েই আছে। তো বন্ধুরা খাবার স্টার্ট করে দিই। কাঁচা ডাল দিয়ে, বাবু তোকে ডাল দেবো, ডাল আজকে লঙ্কা তেল মাসিক করিনি, আর পেটে লাগছে, রোজ রোজ লঙ্কা তেল খাওয়া ভালো না, সমস্যা হয়। আজকে কাঁচা তেল দিয়ে মেখেছি, দেখুন ভালো, কাঁচা ডাল দিয়ে কাঁচা আলু ভাতেই ভালো। তো আজকে ডালে নুন কম হয়েছে। অত নুন দিলেও তাও কি করে কম হয়ে গেল কি জানি। ডাল দেবো, শাক দিতে পারি, কলমি শাক, কি রে ভুজের মতো করছে কেন? তাহলেই বুঝলে হবে। এটা কি, এটা এটা তোর মনে হয় নুন লাগবে, নুন আনবো? নুন কম হয়েছে ডালের। কাঁচা নুন খাওয়া বারণ করে ডালে নুন বেশি দিয়ে দিই, কিন্তু আজকে নুন দিয়েছি কিন্তু বেশি দেওয়া হয় না, এমনি ঠিকই আছে কিন্তু একটু কম হয়েছে। আমি বেশি দিলে কি আর নুন লাগে না, বহুত দিন হলেও কাঁচা নুন আর খাচ্ছি না। এ আর পরিবার করছে না, ওরা একটা কি বই বেরোচ্ছিল যে রিলিজ হয়েছে,
কোরিয়ান বই বেশি ভালো লাগে আমার। কোরিয়ান বই গল্পগুলো খুব সুন্দর হয়। আর আমাদের এখানে বই আবার মানুষের জীবনেও যা চলছে বইয়েতেও তাই। কোরিয়ান বইগুলো এত সুন্দর করে। আজকে যা বৃষ্টি হচ্ছে, বেশিরভাগ লোকের ঘরেই খিচুড়ি। আজকে সকালবেলায় আমাদের গেটের সামনে মাছ বিক্রি করে, ও ফোন করেছিল মাছ নেবার জন্য, কিন্তু আবার তো আজকে বৃহস্পতিবার, মাছ খায় না। 800 সাইজের মাছ 2200 টাকা কেজি, বুঝলেন? কি মাছ খাবো? বললো সঙ্গে সঙ্গে খেতে পারবে না, টাটকা মাছ নিয়ে রেখে দিতে হবে 2 দিন, তারপর খেতে পারবে। পেটের ডিম আছে, তাও আবার 2200 টাকা, 800 সাইজের মাছ। আমি বললাম না, আজ আমাদের বৃহস্পতিবার, নিয়ে কী করবো? ওই কালকে খেতে পাবো, কিন্তু কাল খাওয়া যাবে না, বললো রাখতে হবে 2 দিন, তবে টেস্ট পাওয়া যাবে মাছটার। তারপরে টাটকা মাছটা একদম জ্যান্ত বলছি। আর শনিবার পড়ছে, তারপরে শনিবারের পর সে রবিবারে খেতে পাবো, আবার তারপরে সোমবার আছে, কি হবে নিয়ে? পোস্ততে ভালো নুন হয়েছে, দেখ পোস্তটা খুব ভালো হয়েছে আজকে, ফুলকপির। ফুলকপির পোস্তটা দারুণ হয়েছে। ফুলকপিটা চাপ চাপ ছিল, এবারে গুড্ডু গুড্ডু পাড়া দেখতে ফুলকপিটা। আমি বুঝতে পারছি না ফুলকপিটা এইরকম ফুলকপি হলেই টেস্ট ভালো হবে। এই কি বই? এই যে মেয়েটার পাশে, হ্যাঁ এই একটা বই বেরোচ্ছিল, এটা দে, এটা দে, কি বই এটা? দেই ডাল, ডাল দেবো, ভাত ভাত, ভাত ভাত, পোস্ত দিই, পোস্তটা খুব ভালো হয়েছে, খেয়ে দেখ। ভাতটা সরা, পোস্ত দিয়েই খাওয়া হয়ে যাবে। পোস্তটা এত সুন্দর হয়েছে আজকে, মারাত্মক হয়েছে। মানে ফুলকপিগুলো সব গলে গেছে, আজকে ক্লিপ নেই, তখন করা হয়নি, আনাজ ফানাজ। আমার চা খাওয়ার সময় আসতে হবে তাহলে, তাই না? তো বন্ধুরা, কি আর তরকারি দেখাবো, এই তো নিরামিষ পোস্ত, ডাল, আলু ভাতে, শাক ভাজা।
এই আমাদের আজকে মেনু ওয়েদারে। আজকে বেশিরভাগ বাড়িতেই সব খিচুড়ি। আমিও ভাবছিলাম একবার করে দেবো, তারপরে আমার ছেলে ভালো কথা না, করে কী হবে। যাক গে, ভাতই করে দিই। তো রাখছি ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। যদিও বিকালবেলা আসবো, ক্লিপ ছোটো আছে, ভিডিওটা কমপ্লিট করতে আসতে হবে। এখন কোনো মধ্যে আসি, বেশি বলছি না। তো এখন বাই।